কি কইতেছ? বাপের বাড়ি আমি এমন মন খারাপ করে জামাই বাবা যায় নাই, কোনো ঝামেলা হয়েছে নি? ঝামেলার কি আর কোনো শেষ আছে আব্বা? কেন যে ঈদের দাওয়াত দিতে গেল আর কেন যে আমরা এই বাড়িতে আইতে নিছিলাম? মা গো, আমি তো তোর কথা রাগামাতা কিছুই বুঝতে পারতাছি না। আরে কি হয়েছে, তুই তো কথার জবাব দিলি না। জামাই বাবা জি কো? আব্বা, আমি আর তোমার জামাই তো এই বাড়িতে আইতে নিছিলাম। তুমি জানো না আজকে যে আমরা আমু আর রাস্তাঘাট একটু পরিষ্কার করে রাখতে পারো নাই। আমার সময় তোমার জামার একটা পা ঠাস করে গোবরের মধ্যে ঢুকে গেছে। এখন সে রাস্তার মাঝখানে জিদ ধরে দাঁড়ায় রয়েছে, এই গোবর পানি এসে শ্বশুর বাড়িতে আইবো। ঠিক হইতো, গোবর পানি আর শ্বশুর বাড়িতে আইবো কেমনি সে? হ্যাঁ আল্লাহ, কি একটা কেলেঙ্কারি কারবার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই হারে বুঝাই সুঝা নিয়ে আসতেছি। আরে জামাই, আরে তুমি বগের লান ঠ্যাং উস্কা বসে রয়েছো কি লিগা? ঠ্যাংটা নামাও, ঠ্যাংটা দুইয়া দি। আমি তো আপনার মেয়ের মতো কথা বলতেছি না। আপনার মেয়ে শোক করেছে আপনার সাথে ঈদ করবে, আমি এখন আপত্তি করছি, আমি নিয়ে আসছি তারে। এখন আপনারা বুঝতে যায় আমাকে ছেড়ে দেন। আর এই যেহেতু সামনে আমি ঈদের তো সময় চলে আসছি, আমি জামাই হিসেবে আমার দায়িত্ব হইলো আপনারা সালাম করা। আপনারা 4টা পাঁচ চলে আসছে না, ঈদের সালামিটা করে দেন পাড়া দেন। আমি যাই তুমি তো আমরার কোনো কথাই শুনতেছো না। এটা সত্য, এটা সত্য যে তুমি যেমন কাছে লাদে পাড়া দিয়ে দিছো, এটা খুবই অসম্মানের কাজ হয়েছে, খুবই লজ্জার একটা কাজ হয়ে গেছে। কিন্তু কি করতাম ক, আমরা বুঝতে পারছি না। আমারই বলিস তো, আমারই উচিত ছিল আগে এই রাস্তাটা 5-6 বার ঘুরা দেখা যাওয়া যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। উচিত ছিল তোমার শালা আইসা তোমার যদি এখান থেকে বরণ করে লয়ে যেত। কিন্তু আসলে তারা ওরা খেয়াল করতেছি না। আর ওই গরুর বাচ্চা গরু যেরকম বলদের মতন কাজ করে জন্য বললে কি কর বাবা, তুমি বুঝতে পারতেছো না? তোমার জামাইয়ের পা যেন মাটিতে না পড়ে সেই ব্যবস্থা করো, কুলে করে নিয়ে আসলো বাড়িতে। একটা ভালো কথা কইছে। তুমি রাগ করে না জামাই বাবাজি, তোমার ঠ্যাং মাটিতে রাখতে হইব না। তোমার আমরা বাসাইতে চলে যাবো ভাই, খারাপ শেষ করে। আরে কোলে তোল, কোলে তোল, কোলে তোল, কোলে তোল। না না রাগ করো, বড়